السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরুদ এবং সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমাদের পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আমাদের নসিহতমূলক এই দার্সের আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা ছিল তাকদীর বা ভাগ্য। তবে আমাকে ভাই একটু আগে অনুরোধ করলেন যে আজকে অনেক নতুন ছেলেরা আছে, যদি নসিহতমূলক আরও কিছু বলা যায়। আসলে যখন আমি কাউকে দেশ থেকে এভাবে চলে আসতে দেখি, তখন আসলে আমার ভেতরটা এমনি ডুকরে কেঁদে ওঠে, মানে আমার ভেতর থেকে কান্না পায় যখন আমি কাউকে দেশ ছেড়ে বিদেশে আসতে দেখি। আসলে একজন মানুষ খুব সহজেই বাপ মা, ভাই বোন, সন্তান সন্ততি, মামা খালা, চাচা ফুফু, সবার ভালোবাসা, আদর স্নেহ, সমাজের মাঝে থাকার আনন্দ, সব কিছু ছেড়ে দিয়ে মানুষ যে এমনি বিদেশের বুকে পাড়ি জমায়, বিষয়টা আসলে এরকম না। শখে মানুষ বিদেশে এসে পড়ে থাকে, বিষয়টা এরকমও না। আজকে যে ছেলেগুলো এখানে এই মসজিদে এসেছে প্রথম সৌদি আরবে, আপনি এদের সবার জীবনের গল্প শোনেন, দেখেন এদের এখানে আসার পেছনে কোনো না কোনো কারণ আছে। সবাই কোনো না কোনো মাধ্যমে নিরুপায় হওয়ার পরে সৌদিতে আসছে। শখ করে আরামে আসলে কেউ সৌদিতে আসেনি। সব কিছু আসলে আমি যদি একজন সাধারণ মানুষের কথা বলি আমাদের দেশের, তাহলে আমাদের দেশের একজন সাধারণ মানুষ যে দিন মজুরি করে খায়, যদি তার কথাও বলি, তার সাথে তার পরিবার থাকে, তার সাথে তার ভাই বোন থাকে, তার সাথে তার আত্মীয় স্বজন থাকে, তার সাথে তার সবাই থাকে। দিন শেষে যদি সে 500 টাকা ইনকাম করেও নিয়ে যায়, তো স্ত্রীর মুখ দেখা যায়, অথবা মায়ের মুখ দেখা যায়, অথবা বাপের 2টা বকানি শোনা যায়। কিন্তু আমি যদি প্রবাস জীবনের কথা বলি, বা যে মানুষগুলো প্রবাসী হয়েছে সেই মানুষগুলোর যদি কথা বলি, তাহলে আমার মনে হয় যে পরিবারের জন্য পৃথিবীতে কোনো শ্রেণীর মানুষ যদি নিজেকে উৎসর্গ করে থাকে, পরিবারের জন্য যদি পৃথিবীতে কোনো শ্রেণীর মানুষ নিজেকে উৎসর্গ করে থাকে, মানে নিজেকে কুরবানি করে দেয়, তাহলে সেই শ্রেণীর মধ্যে একদম শীর্ষস্থানে আসবে মধ্যপ্রাচ্যে আসা প্রবাসীরা। এরা পরিবারের জন্য যেভাবে নিজেকে কুরবানি করে, আমার মনে হয় না যে আর কোনো মানুষ নিজেকে এইভাবে কুরবানি করে। বাবার ঋণ পরিশোধের স্বপ্ন, একটা বাড়ি করার স্বপ্ন,
সন্তান সন্ততিকে পড়ানোর স্বপ্ন, স্ত্রীর জন্য নতুন কিছু কেনার স্বপ্ন, সবাই এইরকম কোনো না কোনো স্বপ্ন নিয়েই মূলত প্রবাসে এসেছে। দেখেন, কারো টাকা ইনকাম করার সুযোগ হচ্ছিল না, তখন বাবা জমি বিক্রি করেছে, দিয়ে সৌদি যেতে বলেছে। কারো সন্তানকে পড়ানোর সক্ষমতা হচ্ছিল না, কি কাজ করবে খুঁজে পাচ্ছিল না, তখন নিজের সব জমানো অর্থটুকু দিয়ে সৌদিতে এসেছে। কেউ স্ত্রীর গহনা বেচে সৌদিতে এসেছে। এই যে আমাদের সকলের এই প্রচেষ্টা, এই চেষ্টার মাঝে আমার কাছে সবচেয়ে যেটা বড় চেষ্টা মনে হয় সেটা কি জানেন? যে আসলে পরিবার থেকে দূরে থাকা, মানে দিন শেষে একবার নিজের স্ত্রীর হাতকে স্পর্শ করতে না পারা, দিন শেষে নিজের সন্তানকে চুমা দিতে না পারা, দিন শেষে মায়ের হাতের রান্না না খেতে পারা, এটা হচ্ছে একজন প্রবাসীর জীবনের সবচেয়ে বড় উৎসর্গ, সবচেয়ে বড় কুরবানি আমার কাছে মনে হয়। তো আসলে এই কুরবানিটা কিসের জন্য? এই কুরবানিটা মূলত আমি যদি একদম পরিষ্কার ভাষায় বলি, তাহলে হচ্ছে এই কুরবানিটা দুনিয়া অর্জনের জন্য। কিসের জন্য? দুনিয়া অর্জনের জন্য। একদম সাফ পরিষ্কার ভাষায় আমি বলছি, আপনারা সবাই সৌদিতে এসেছেন, জেদ্দায় এসেছেন দুনিয়া উপার্জনের জন্য। কিন্তু আসলে এই দুনিয়া উপার্জন করতে গিয়ে আপনি শুধু, যারা নতুন এসেছেন বিশেষ করে তাদেরকে বলছি যে এই দুনিয়া উপার্জনের পিছনে ছুটতে গিয়ে আপনি আসলে কি কি হারিয়েছেন সেটা একটু বিবেচনা করবেন। কি কি হারাবেন সামনে সেটাও বিবেচনা করবেন, আর কি কি হারাচ্ছেন সেটাও বিবেচনা করবেন। যদি আমি হারিয়েছেন তার লিস্ট একটু আগেই বললাম, যে বাবা মা ভাই বোন সন্তান সন্ততি, এদেরকেই হারাবেন সারা জীবন, এদেরকেই হারাচ্ছেন সারা জীবন। বাস্তবিক দৃষ্টিতে যদি আমি বলি, তাহলে আসলে আপনি দুনিয়া উপার্জন করার চেষ্টায় শুধুমাত্র 840 রিয়াল কামিয়েছেন, এর বাইরে আর কিছু উপার্জন করেননি। আমি যদি সত্যি কথা বলি, তাহলে দুনিয়া উপার্জন করার এই চেষ্টায় একজন প্রবাসী শুধুমাত্র কামিয়েছে, উপার্জন করেছে 840 রিয়াল, এর বাইরে আসলে সে কিছুই অর্জন করেনি। 2 মাসে একবার স্ত্রীর কাছে যায়, মানে স্ত্রীকে উপভোগ করা, স্ত্রীর আদর যত্ন টেক কেয়ারটা পাওয়া, এটা হয়নি। সন্তানকে নিজের মতো করে আদর করা, সেটাও হয়নি। বাবা মায়ের সাথে নিজের মতো করে থাকা, সেটাও হয়নি। এই দীর্ঘ সময়ে শুধু যেটা হয়েছে দুনিয়া উপার্জন করার পিছনে গিয়ে, সেটা হচ্ছে 840 রিয়াল। এখন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আমি আপনাদেরকে আসলে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম এতক্ষণ আমার কথার দ্বারা, সেটা হচ্ছে যে পৃথিবীতে যে শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি দুনিয়া উপার্জনের চেষ্টা করেছে তারা হচ্ছে প্রবাসীরা। আর এই দুনিয়া উপার্জন করতে গিয়ে সবচেয়ে বেশি পরিবারের থেকে বঞ্চিত হয়েছে যে শ্রেণী, তারা হচ্ছে প্রবাসীরা। এবং এই দুনিয়া উপার্জনের চেষ্টা করতে গিয়ে পরিবারের কাছে সবচেয়ে বেশি ধোঁকা খেয়েছে, সেটাও হচ্ছে প্রবাসীরা। এই দুনিয়া উপার্জনের চেষ্টা করতে গিয়ে যাদেরকে বাংলাদেশে স্ত্রীরা সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছে, তারা হচ্ছে প্রবাসীরা। যাদেরকে তাদের বাপ মায়েরা সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছে, তারা হচ্ছে প্রবাসীরা। যাদের জমি জায়গা অর্থ সম্পত্তি সবচেয়ে বেশি লিখে নিয়েছে তাদের ভাইয়েরা বোনেরা, তারা হচ্ছে প্রবাসীরা। দুনিয়া উপার্জনের চেষ্টায় পরিবারের খুশি, পরিবারের আনন্দ অর্জন করার চেষ্টায় যারা পরিবার থেকে বঞ্চিত হয়েছে, আবার যাদেরকে পরিবারও দূরে ঠেলে দিয়েছে, তারা হচ্ছে প্রবাসীরা। আমি এই কথাগুলো বলে আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার দুনিয়া উপার্জনের এই চেষ্টাটা কতদিনের, মানে আমি আপনাকে বুঝাচ্ছি
আপনি আপনার পরিবার থেকে বঞ্চিত হয়েছেন, আপনার পরিবার আপনাকে দূরে ঠেলে দিয়েছে, সব কিছুর বিনিময়ে আপনি প্রবাসে এসে কষ্ট করছেন। এই যে এত কিছু আপনি করলেন, মানে আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি না। এক, আপনি আপনার পরিবারের ভালোবাসা আদর থেকে দূরে সরে এসেছেন। দুই, আপনার পরিবারের লোকেরা আপনাকে দূরে ঠেলে দিয়েছে। তিন, প্রবাস জীবনে এসে আপনি কষ্ট করছেন অনেকগুলো। কিন্তু এই সবগুলো যে আপনি করছেন, এটা আসলে কত দিনের জন্য করছেন? বলেন কত দিনের জন্য ভাই? 200 বছরের জন্য না, তাহলে 500 বছরের জন্য হবে। মানে এত কিছু যখন ছেড়ে এসেছেন, মানে বাবা মা, ভাই বোন, চাচা, সন্তান সন্ততি, স্ত্রী, তাদের ভালোবাসা, তাদের আদর থেকে দূরে থাকা, তাদের স্নেহ থেকে দূরে থাকা, আত্মীয় স্বজনের সাথে না থাকা, সমাজের মানুষের সাথে না থাকা, এলাকার ভাই বোনদের সাথে ভাইদের সাথে ফুটবল খেলা পরিত্যাগ করা, ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া, এত কিছু যখন আপনি ছেড়ে দিয়েছেন দুনিয়ার জন্য, তাহলে নিশ্চিত সেই দুনিয়াটা 200 বছরের হবে। 200 বছর না হলে 500 বছর হবে। সর্বোচ্চ 60 থেকে 70 বছরের জন্য। এত কিছু আপনি করছেন সর্বোচ্চ কত বছরের জন্য? 60 থেকে 70 বছরের জন্য। আপনার জীবনের যারা এখানে আছেন উপস্থিত, ম্যাক্সিমামের বয়স 30-এর কাছাকাছি। মানে আপনার বয়স যদি 70 বছর হায়াত হয়ে থাকে, আমি জাস্ট আপনাকে কল্পনা করার জন্য বলছি, আপনার বয়স যদি 70 বছর হয়ে থাকে, আর আজকে যদি আপনার বয়সের 30 বছর পার হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার কাছে আর আছে কত বছর? 40 বছর। তাহলে এই যে কষ্ট করছেন, এই কষ্টটা মূলত করছেন এই 40 বছরের জন্য। এই 40 বছরের জন্য আপনি যে কষ্ট করছেন, এই কষ্ট করার পরে আপনি আপনার স্ত্রীর ভালোবাসা পাবেন কিনা সেটা আপনি জানেন না। আপনার স্ত্রী আপনাকে ধোঁকা দিবে কিনা সেটাও আপনি জানেন না। আপনার জমি জায়গাগুলো আপনার নামে হবে কিনা সেটাও আপনি জানেন না। যদি আমি বাস্তবিক দৃষ্টিতে বলি যে আপনার এই 70 বছরের বেঁচে থাকার জন্য যে চেষ্টা, এই চেষ্টাটায় আপনি পরিবার হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, বাবা মা হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, সন্তান সন্ততি হারিয়েছেন, সব কিছু হারিয়ে আপনি দুনিয়া উপার্জন করার চেষ্টা করছেন। এই দুনিয়া উপার্জনের চেষ্টায় আমি আপনাকে একটা আয়াত শুধু বলে যেতে চাই যে মহান আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক মানুষ মরণশীল। আবার মহান আল্লাহ তাআলা বলছেন যে ইযা জাআ আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন কোনো মানুষের কাছে মৃত্যু উপস্থিত হবে, তখন সে বলবে, মানে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে যখন মৃত্যু হাজির হবে, তখন সে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আপনি যদি আমাকে আরেকটু সময় দিতেন তাহলে আমি একটু ভালো কাজ করতাম। এই দুনিয়া উপার্জনের যে চেষ্টা, এই চেষ্টাটা যদি 70 বছরের মাথায় গিয়ে শেষ হয়, আর এই চেষ্টাটায় যদি আপনার পরিবার পরিজন, স্ত্রী, সন্তান সন্ততি কিছুই যদি আপনি না অর্জন করতে পারেন, আর এই দুনিয়া উপার্জনের চেষ্টায় যদি আপনার সাথে সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছুই না থাকে, তাহলে 70 বছর পরে আপনার বয়স যখন 70 বছর হবে, তখন আপনি যখন কবরে যাবেন, তখন আসলে আল্লাহর কাছে কি হিসাব দেবেন? মানে কিছু মানুষ তো আছে, ধরেন যাদের দেশে আছে, যারা কিছু না হলেও দুনিয়া উপভোগ করছে,
দেশে যে মানুষগুলো আছে কিছু না হলেও তারা দুনিয়া উপভোগ করছে, রিকশাওয়ালা হলেও দুনিয়া উপভোগ করছে, রিকশাওয়ালা হলেও স্ত্রীর আদরটা পাচ্ছে, রিকশাওয়ালা হলেও সন্তানকে স্নেহ করতে পারছে, দুনিয়াটা সে কোনোরকমভাবে উপভোগ করছে। কিন্তু আপনি প্রবাসী, এই 70 বছরে তো দুনিয়াটাকে উপভোগ করতে পারেননি। এরপরে যদি মারা যান, আর আপনার মারা যাওয়াটা যদি হয় সলাৎবিহীন, ইবাদতবিহীন, আল্লাহ তাআলার দাসত্ব করাবিহীন, তাহলে তো আপনি ওই আখিরাতের জীবনে গিয়েও বঞ্চিত হবেন। আমার যেটা মূল কথা ছিল সেটা হচ্ছে, আমি আপনাদের কাছে যেটা প্রথমত চাইব সেটা হচ্ছে যে 70 বছরের দুনিয়া উপার্জনের চেষ্টায় আজীবনের আখিরাতকে ভুলে যাবেন না। আবার বলছি, 70 বছরের জীবিকার জন্য, 70 বছরের জীবনের জন্য 1000 বছরের আখিরাতকে ভুলে যাবেন না। যদি 1000 বছরের আখিরাতকে ভুলে যান, তাহলে আপনার জীবন হবে 16 আনায় মিছে। এদিকেও কিছু হয়নি, ওইদিকেও কিছু হবে না। মাঝখান থেকে আপনার জমানো সম্পত্তি ভোগ করবে আপনার স্ত্রী, মাঝখান থেকে আপনার জমানো সম্পত্তি ভোগ করবে আপনার সন্তান। সৌদি আসছেন না, সৌদি আসার পরে এখন ভাই কল দিয়ে বলবে যে আমার জন্য একটা ফোন নিয়ে আসবি, মা কল দিয়ে বলবে যে বিছানার নতুন নতুন চাদর নিয়ে আসবি, বোনেরা কল দিয়ে বলবে যে আমার জন্য একটা কম্বল নিয়ে আসবি, আর ছেলে কল দিয়ে বলবে যে বাবা তুমি আমার জন্য মোবাইল নিয়ে আসবা। এই যে মোবাইল, বিছানার চাদর, আপনার চাচার কম্বল, আপনার চাচির কম্বল, আপনার বাসার নতুন চাদর, মা কল দিয়ে বলবে যে বাসায় একটা ফ্রিজ কিনতে হবে, ফ্রিজ দরকার আছে, আরেকজন বলবে যে বাসায় ফ্যান লাগবে, ফ্যানের দরকার আছে। এই সব কিছুর যেগুলো আপনি করছেন এই পরিবারের জন্য, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এইগুলোর একটাও কেউ আপনার সাথে আপনার কবরে পাঠাবে না। সত্যি কথা বলতে, আপনাকে যে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে, ওই খাটিয়ার উপরে যে চাদরটা দেওয়া থাকবে না, যখন লাশ নামানো হবে ওই চাদরটা টেনে নেবে মানুষ। আমি মনে হয় বুঝতে পারিনি কথা। 840 রিয়ালের জমানো 40 রিয়ালে আপনি জেদ্দার মার্কেট থেকে, দাম্মামের মার্কেট থেকে, রিয়াদের মার্কেট থেকে যে চাদরটা কিনেছিলেন, সেই চাদরটা আপনার খাটিয়ার ওপর থেকে টেনে নিয়ে আসা হবে, আর শুধু আপনাকে ওই সাদা কাফনে ওই কবরে দাফন করা হবে। এটাই আপনার জীবনের চূড়ান্ত সত্য কথা। আজকের আমার মূল কথা হচ্ছে, দুনিয়া উপার্জনের চেষ্টায় আখিরাত ভুলে যাবেন না। এই দুনিয়ায় যদি স্ত্রীর ভালোবাসা না পান, সন্তান না পান, বাবা মা না পান, কিছুই না পান, সকল কিছু থেকেও যদি বঞ্চিত হয়ে যান, সুন্দর আখিরাত যেন আপনার জন্য অপেক্ষা করে, এইটার সর্বাত্মক চেষ্টা করবে। এইটার জন্য আমি কোনো নসিহত করব না, শুধুমাত্র একটা উপদেশ দিব, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যে অবস্থাতেই থাকেন না কেন, সালাত যেন কোনো দিন মিস না যায়। এর একটা নসিহত সকল প্রবাসী ভাইয়ের কাছে। সব হারিয়ে যাবে, যদি সালাতটা থাকে হয়তো জান্নাতে চলে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম যে বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে সালাত। যার সালাতের হিসাব ঠিক হবে তার বাকি সকল আমলের হিসাব গ্রহণ করা হবে, আর যার সালাতের হিসাবে গরমিল হয়ে যাবে তাকে তার সকল আমল বা সকল হিসাব বরবাদ বলে গণ্য হবে। হয়তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আর কোনো নসিহত শোনার সৌভাগ্য হবে না, হয়তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে কারো কাছে আর কোনো কথা শোনা হবে না।
তবে একটা কথা মাথায় থেকে যেন কোনো দিন কোনো সময় বের না হয় যে যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত সালাত আপনার সাথে আপনার কবরে যাবে, এই 5 ওয়াক্ত সালাত আপনার সাথে আপনার আখিরাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত পরিত্যাগ করলো নিয়মিত বা কোনো একদিনও, সে কাফের হয়ে গেল অথবা কুফরি করল। আরও হাদিসে আসছে যে মুসলিম এবং মুশরিক বা কাফের অথবা মুসলিমের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। মানে যে সালাত আদায় করে সে মুসলিম, আর যে সালাত আদায় করে না সে হচ্ছে কাফের। আমার এই পুরো দার্সের 3টে সারমর্ম কথা। 1, আজ হোক আর কাল হোক আপনি মারা যাবেন। মৃত্যু থেকে পালানোর আপনার কোনো রাস্তা নাই। আবারও বলছি, আজ হোক অথবা কাল হোক আপনি মারা যাবেন, মৃত্যু থেকে পালানোর আপনার কোনো রাস্তা নাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় সত্য কথা হচ্ছে, আপনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি বঞ্চিত মানুষদের একজন, যারা তাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান স্ত্রীর মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। তৃতীয় সত্যি কথা হচ্ছে যে আপনি যদি সালাত আদায় না করেন তাহলে এই জীবনে যেমন বঞ্চিত হয়েছেন, আখিরাতেও তেমন বঞ্চিত হবেন জাহান্নামে নিক্ষেপ করার মাধ্যমে। সুতরাং 3টা কথা কোনো সময় ভোলা যাবে না। 1, মৃত্যুর কথা। 2, আপনি আপনার পরিবার পরিজন ছেড়ে এসেছেন, কষ্ট করছেন জেদ্দায়, এই কথাটা কোনো সময় ভুলবেন না। এই কথাটা কোনো দিন ভুলবেন না যে আপনি আপনার পরিবারের জন্য কষ্ট করছেন। যদি এটা মনে করে রাখতে পারেন যে আপনি আপনার পরিবারের জন্য কষ্ট করছেন, তখন আপনার মনের মধ্যে এটাও জাগবে যে এটা হচ্ছে দুনিয়ার প্রস্তুতি পরিবারের জন্য। আমাকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে কার জন্য? আমার জন্য। এমন বুঝাতে পারেন এই কথাটা। আমি এখানে যে চেষ্টা করছি, যে কষ্টটা করছি, এটা হচ্ছে কার জন্য? পরিবারের জন্য। ওই 840 রিয়াল পুরোটাই পরিবারের কাছে যাবে। ওই যে ওভার ডিউটি দিবেন সেটাও পরিবারের কাছে যাবে। এটা একটাও কার নয়? আপনার নয়। এই জন্য পরিবারের জন্য কি কষ্ট করছেন সেটা মনে করবেন, আর মনে করবেন যে নিজের জন্য কি কষ্ট করছি। এমন বুঝতে পারেনি কথাটা। পরিবারের জন্য যে 14 ঘন্টা ডিউটি দিচ্ছেন, এই 14 ঘন্টা ডিউটির কষ্টের সাথে এই কথাটা মনে রাখবেন যে এই 14 ঘন্টা যদি আমার স্ত্রীর জন্য হয়, এই 14 ঘন্টা যদি আমার মায়ের জন্য হয়, এই 14 ঘন্টার ডিউটি যদি আমার সন্তানের ভালো স্কুলে পড়ানোর জন্য হয়, এই 14 ঘন্টা যদি 1000 রিয়াল বাংলাদেশে পাঠানোর জন্য হয়, তাহলে আমার নিজের জন্য 14 মিনিট কষ্ট কি আমি করছি? এটা সব সময় মনে রাখবেন। যদি 14 মিনিট নিজের জন্য কষ্ট না করে থাকেন, তাহলে 14 মিনিট নিজের জন্য কষ্ট করে নেবেন সালাত আদায়ের মাধ্যমে। মনে রাখবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি 8 ঘন্টা ডিউটি দেন, তাহলে এই 8 ঘন্টার 8 ঘন্টাই আপনার পরিবারের। যদি মাস শেষে 840 রিয়াল ইনকাম করেন, তাহলে 840 রিয়ালের 840 রিয়ালই আপনার পরিবারের। শুধু আপনার ওইটাই যেই 10 মিনিট সময় আপনি জোহরের সলাতে ব্যয় করেছেন, শুধু আপনার জন্য ওইটাই যেই 10 মিনিট সময় আপনি আসরের সলাতে ব্যয় করেছেন, শুধু আপনার জন্য ওইটাই যেই 10 মিনিট সময় আপনি মাগরিবের সলাতে ব্যয় করেছেন। পরিবারের জন্য কষ্টের পাশাপাশি নিজের জন্য কি কষ্ট করছেন সেটা মনে রাখবেন, এটা কোনো দিন ভুলবেন না। তৃতীয় কথা বললাম যে আর কিছুই না হোক জীবনে, ফরজ 5 ওয়াক্ত সালাত যেন কোনো দিন না ছোটে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা জিনিস স্মরণে রাখার তৌফিক দান করুক। 1, মৃত্যুর কথা।
2 আমি পরিবারের জন্য কি কষ্ট করছি আর আমার জন্য কি কষ্ট করছি সেটা স্মরণে রাখা। 3 সালাত আদায় করতে না ভোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রবাস জীবনে পরিবারের জন্য চেষ্টা করার পাশাপাশি নিজের জন্য চেষ্টা করার, নিজের আখিরাতের জন্য কিছু করার, নিজের ব্যক্তি জীবনের জন্য কিছু করার, নিজের কবরের জন্য কিছু করার তৌফিক দান করুন। এখানে হয়তো আমি একটু জাস্ট কথা হয়তো আমার একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, একটা কথা বলে আপনি শেষ করব। যখন আপনার মা আপনাকে কল দিচ্ছে, কল দিয়ে কান্নাকাটি করছে, তখন আপনি ভাবছেন যে আমার মাই মনে হয় আমার জন্য সব কিছু। যখন আপনার স্ত্রী আপনাকে বিমানবন্দরে বিদায় দেওয়ার সময় আপনাকে জড়াই ধরে কাঁদছিল, তখন আপনি ভাবছিলেন যে আপনার স্ত্রী হয়তো আপনার জন্য সব কিছু। যখন আপনার ভাই আপনাকে জড়াই ধরে কাঁদছিল বিমানবন্দরে, তখন আপনি ভাবছেন আমার ভাই হয়তো আমার জন্য সব কিছু। আমি যা করছি সবই তো আমার ভাইয়ের জন্যে, বোনের জন্যে, আমার স্ত্রীর জন্যে। তারাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারাই মনে হয় আমার জীবনের সব কিছু, তারাই মনে হয় আমার সবচেয়ে কাছের মানুষ। এই কাছের মানুষগুলো মনে হয় আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। এই কাছের মানুষগুলো আপনাকে একদিনই ছেড়ে যাবে, যেই দিন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই মানুষগুলোর। এমন বুঝতে পারেন, এই কাছের মানুষগুলো আপনাকে ওই দিনই ছেড়ে যাবে যেই দিন আপনার এই কাছের মানুষগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এমন বুঝতে পারেন এই কথা। আচ্ছা, আপনার মেডিকেলে যখন পা ভেঙে পড়ে থাকেন তখন কার দরকার হয়? পা ভেঙে পড়ে থাকার পরে নড়াচড়া করার জন্য আত্মীয় স্বজনের দরকার হয়। যদি হাত ভেঙে পড়ে থাকেন তাহলে টয়লেটে পানি ব্যবহার করার জন্য স্ত্রীর প্রয়োজন হয়। যদি অসুস্থ থাকেন খেদমত করার জন্য মা বোনের দরকার হয়। যখন আপনি এই দুনিয়ায় কোনো কিছু করতে পারেন না, তখন সেটা আপনাকে আপনার ভাই করে দেয়, সেটা আপনাকে আপনার মা করে দেয়, সেটা আপনাকে আপনার বোন করে দেয়, সেটা আপনাকে আপনার স্ত্রী করে দেয়। কিন্তু একদিন হবে যেই দিন আপনি কিছুই করতে পারবেন না। মহান আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া নুকাল্লিমু আইদিয়াহুম ওয়া আরজুলাহুম। আজকে এমন একদিন আসবে যেই দিন আমি মানুষের মুখ সেলাই করে দিব, মানুষের মুখ, মানুষ কথা বলতে পারবে না। আর আমি মানুষকে বলবো, মানুষের হাতকে বলবো, এই হাত তুই বল তোকে দিয়ে এই ছেলেটা কি কি অপরাধ করেছে। তখন হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা আপনার পাকে বলবে যে এই পা তুই বল তোর পা দিয়ে কি কি অপরাধ করেছে। আল্লাহ তাআলা আপনার চামড়াকে বলবে এই চামড়া তুই বল তুই কি কি অপরাধ করতে দেখেছিস। সেই দিন আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনি অপারগ থাকবেন, নিজেকে বাঁচাতে পারবেন না। এই রকম একটা ভয়ঙ্কর দিনে আপনার যে স্ত্রী আপনাকে বিমানবন্দরে জড়িয়ে ধরে কাঁদছিল, আপনার যে বাবা আপনাকে বিমানবন্দরে জড়িয়ে ধরে কাঁদছিল, আপনার যে ভাই আপনাকে বিমানবন্দরে জড়িয়ে ধরে কাঁদছিল, তারা কেউ আপনার সহযোগিতার জন্য আসবে না, বরং আপনাকে দেখে পালাবে। মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এটা হচ্ছে এমন একদিন যেই দিন একজন ভাই আর একজন ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, যে বাপকে বিমানবন্দরে জড়িয়ে ধরেছিল, যেই বাপের জন্য 840 রিয়াল পাঠিয়েছিল, যে মায়ের জন্য ওভারটাইম ডিউটি দিয়েছিল, সেই মাকে দেখে সে পালিয়ে যাবে, সেই মা তাকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে স্ত্রীকে হাউমাউ করে জড়িয়ে ধরে কাঁদছিল, বিমানের নেটওয়ার্ক চলে যাওয়ার একদম আগ মুহূর্ত পর্যন্ত যে স্ত্রীর সাথে কথা বলছিল, সেই স্ত্রী তাকে দেখে পালিয়ে যাবে। আমি বলছি সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা, যেই দিন আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী কেউ আপনার সাথে থাকবে না। সুতরাং
আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। তার প্রথম উপদেশ হচ্ছে মৃত্যুর কথা স্মরণ রাখা। তার দ্বিতীয় উপদেশ হচ্ছে যে পরিবারের জন্য কষ্ট করার পাশাপাশি আমি নিজের জন্য কি কষ্ট করছি সেটা স্মরণে রাখা, এবং এইটাও স্মরণে রাখা যে যেই ভাই আমাকে কল দিয়ে কাঁদছে সেই ভাই কিয়ামতের দিন আমাকে ছেড়ে পালাবে, যে স্ত্রী আমার কাছে কল দিয়ে কাঁদছে সেই স্ত্রী কিয়ামতের দিন আমার কাছ থেকে পালাবে, যেই মা আমাকে কল দিয়ে কাঁদছে সেই মা কিয়ামতের দিন আমার কাছ থেকে পালাবে। এই জিনিসটা খুব ভালোভাবে স্মরণে রাখা। তৃতীয় একটা লাস্ট নসিহা মনে রাখা, সেটা হচ্ছে আমরা কোনো সময় সলাৎ পরিত্যাগ করব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মানুষকে একটা কথা বারবার বলেছেন, আকিমিস সালাহ, তোমরা সলাৎ কায়েম করো। কোথাও তিনি বলেছেন হাফিদু আলাস সালাত, তোমরা সলাৎকে সংরক্ষণ করো। কোথাও তিনি বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সলাতের বিষয়ে উদাসীন। আমরা আমাদের জীবনের যেখানে যে মুহূর্তে যেভাবে থাকি না কেন সলাত আদায় করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলির উপরে পরিপূর্ণভাবে আমল করার এবং স্মরণে রাখার, আমি স্মরণে রাখার জন্য বারবার বলব। মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যেতে অভ্যস্ত, দুনিয়ার সব ভুলে গেলেও এই 2-3টা কথা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।